হ্যালো বন্ধুরা, আজকে আমি লম্বা হাতার ড্রয়িং করিয়ে দেখাবো। খুব সহজ নিয়মে শেখাবো। এই ড্রয়িংটি দেখুন আর আপনি অবশ্যই এই ড্রয়িংটি করানোর পর আপনি যে কোনো সাইজের ড্রয়িং করতে পারে, যে কোনো সাইজের কাটিং করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে শর্ট স্লিভের, কিন্তু এখানে আমি লং স্লিভের ড্রয়িং করে দেখাবো, লম্বা স্লিভের। এখানে আমি লম্বাটি নিয়ে নিয়েছি 17 ইঞ্চি। এখানে আপনি 2 ফোল্ড করেও করতে পারেন, আবার 4 ফোল্ড করেও করতে পারেন। এখানে আমি 2 ফোল্ড করে দেখাচ্ছি। তারপরে এটা ছাতির মাপ রয়েছে। এই ভিডিওটি দেখানোর পরে আপনি যে কোনো সাইজে ড্রয়িং করতে পারেন। লম্বা শর্ট যেমনই হয় সেরকমের আপনি হাতার ড্রয়িং করতে পারেন। দেখুন, এটাকে আপনার ছাতির মাপ যত থাকবে সেটাকে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপরে এরকমভাবে আপনাকে ভাগটি বের করানোর পর আমার 7.5 বেরিয়েছে। এরকমভাবে আপনি পুরো মাপটি নিয়ে নেবেন। এখান থেকে আপনার 7.5 7.5 রয়েছে। এই 7.5 থেকে আপনি এখানে আধা ইঞ্চি বাড়তি নেবেন। তারপরে আপনি এখানে 1 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, 2 ইঞ্চিও, কিন্তু আমি এখানে আধা ইঞ্চি বাড়তি নিলাম। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও দেখার সাথে সাথে। এবং ইঞ্চি টেপ যাদের বুঝতে অসুবিধা হয়, অলরেডি আমার পেজে এবং আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে, দেখবেন। আর বাকি ব্লাউজের ভিডিও রয়েছে, অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এবং ইঞ্চি টেপের ভিডিওটি আপনাকে জানতেই হবে, না হলে আপনি সেলাইয়ের কাজ বুঝতে পারবেন না। এবং ইঞ্চি টেপের ভিডিও, তারপরে আপনাকে কাপড় কিভাবে ফোল্ড করতে হয় সেটিরও ভিডিও জানতে হবে। সব কিছুর ভিডিও রয়েছে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো দেখবেন। এখান থেকে আমি 3 ইঞ্চিতে এরকম একটি দাগ দিলাম, উপরে দিলাম 7.5, আর আধা ইঞ্চি বাড়তি 8, আর এখানে আমি 3 ইঞ্চিতে নিলাম, যেহেতু এটা লম্বা স্লিভ, তার জন্য লম্বা হাতার ড্রয়িং হচ্ছে, তার জন্য এখানে আমি 3 ইঞ্চিতে নিলাম। তারপরে এরকমভাবে একটি দাগ দিয়ে দিবেন। এরকমভাবে আপনার দাগটি দেওয়ানোর পর এখানে গোলাইয়ের শেপটি আপনাকে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি জাস্ট 17 ইঞ্চি আমি এখানে ড্রয়িংটা বোঝানোর জন্য এখানে আমি 17 ইঞ্চি আপনাকে দেখালাম। এখানে আমার 17 ইঞ্চির জন্য জায়গা নেই, তার জন্য 17 ইঞ্চি লম্বাটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দাগটি দিয়েছি। তারপরে এখানে 5 ইঞ্চিতে এরকম দাগটি দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে এখানেও আপনি বাড়তি নিতে পারেন, সেই হিসাবে 1 বা 2 ইঞ্চি বাড়তি নিতে পারেন। নাহলে কম কাপড় থাকলে আপনি কোনো মার্জিন রাখার দরকার নেই। তারপরে এরকমভাবে আপনাকে একটি দাগ টেনে নিতে হবে। তারপরে এখানে আপনার সেলাই মার্জিন যেটা রয়েছে 17 ইঞ্চি, এখানে মার্জিন দেখুন, এখানে আপনি এরকমভাবে বাড়তি নিতে পারেন। লম্বাটি আমার 17 ইঞ্চি আছে, আর 1 ইঞ্চি এখানে আপনাকে হাতের সেলাই করার জন্য এখানে 1 ইঞ্চি আপনাকে নিতে হবে। 17 ইঞ্চি লম্বাটি মনে করুন, আর 1 ইঞ্চি বাড়তি এর নিচের সাইডে, যেখানে আপনাকে সেলাই করানোর পর ছোটো হয়ে যায় হাতা, সেটাই দেখুন। এরকমভাবে আপনি 1 ইঞ্চি নিয়ে নেবেন, এরকমভাবে পুরোটা। তারপরে আপনি গলার শেপটি আস্তে আস্তে দিয়ে দেবেন। দেখুন, আস্তে আস্তে করে এরকমভাবে আপনাকে গলার শেপটি দিয়ে দিতে হবে। তারপরে গলার শেপটি দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এইখান থেকে এতটা যে পুরো মাপ তার অর্ধেক নিতে হবে। অর্ধেক নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, উপর থেকে আপনাকে আধা ইঞ্চি এবং নিচে থেকেও এরকমভাবে আধা ইঞ্চি মতো এরকমভাবে শেপটি দিতে হবে।
সেফটি দেওয়ার পরে যেহেতু আমাদের সামনা পাটে একটু আমাদের বেশি ডিপ রাখতে হয়, কাপড়টি একটু বেশি কাটতে হয়। এখানে আপনি আধা ইঞ্চিও রাখতে পারেন, না হলে এখানে 1.25 ইঞ্চিও রাখতে পারেন। তারপরে আপনি কি করবেন, তারপরে এটা যেহেতু সামনা পাট হচ্ছে এরকমভাবে একটু বেশি এখানে আপনাকে কাপড়টি কাটতে হবে। বন্ধুরা, আমার শর্ট স্লিভের ভিডিও কাটিংয়ের রয়েছে এবং শর্ট স্লিভের ড্রয়িংও রয়েছে, পেপারে কাটিং রয়েছে, অনেক রকম ভিডিও আছে। সবগুলো আপনারা দেখবেন অবশ্যই। মেজারমেন্ট কিভাবে নিতে হয় হাতার সেটিও রয়েছে। এটা আমাদের হয়ে গেল স্লিভের ড্রয়িং, লং স্লিভ, লম্বা হাতার ড্রয়িংটি হয়ে গেল। বন্ধুরা, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও আপনাদের কোনটা চাই আমাকে সেটাও জানাবেন। এবং আপনাদের বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করবেন। এখান থেকে আমি লম্বাটি নিয়ে নিয়েছি, তারপরে এখানে ছাতির মাপ অনুযায়ী এখান থেকে নিয়েছি, তারপর এখানে 3 ইঞ্চিতে নিয়েছি। 3 ইঞ্চি নেওয়ার পর গলায় শেপ দিয়েছি।